পটলের এই সিজনে পটল চিংড়ির এই রেসিপিটি তৈরি করতে পারেন। সাধারণ কিছু মশলা দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি, যেটা সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। ওয়েলকাম টু সুমনাস কিচেন। চুলায় একটি প্যান বসিয়ে তাতে একটি তেজপাতা, 6 থেকে 7টি লবঙ্গ আর গোলমরিচ দিচ্ছি 10 থেকে 12টি। সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ জিরা, 2 টুকরো দারুচিনি আর 4টি এলাচ দিয়ে দেব। 2 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া ফ্রিজে থাকার জন্য এরকম শক্ত লাগছে। 3 থেকে 4 মিনিট এভাবে অল্প জালে ভেজে নেব। এরকম ভেজে নিলেই হয়ে যাবে। রান্নায় অথেন্টিক স্বাদ আনার জন্য আমি এটাকে পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারবেন। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে পেস্ট করে নেব। মশলা বাটা হয়ে গেছে, এবার মূল রান্নায় চলে যাই। 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল কড়াইতে দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা। তারপর পটল আর আলু দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো এবং হলুদ গুঁড়া দিয়ে দিব। তারপর আলু পটলটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলা। 2টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করছি। পর্যায়ক্রমে দিয়ে দেব হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া। হাফ চা চামচ পরিমাণ আদা বাটাও দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে অ্যাড করছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। 10 থেকে 12 মিনিট খুব ভালোভাবে পটল আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পটল আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব, এতে করে গন্ধ খুব ভালো আসবে। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার পটল চিংড়ি রেসিপি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।